আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি যে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে একদম পাতলা ঝোল রান্না করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীভাবে তৈরি করলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়েছি। এর মধ্যে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা গরম তেলের মধ্যেই দিবেন। আমার ক্যামেরাটা ওই সময় একটু মানে রোটেট হয়ে গিয়েছিল। তো এই তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি, সমান, সমান মাপে দিয়েছি। আর আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এমন করে ভাজতে হবে যেন আদা রসুনের কোনো স্মেল এখানে কাঁচা গন্ধ না থাকে। আর দেখুন আমার মশলার উপরে কিন্তু তেলটা বেশি আসছে। এখন আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের ফাঁকিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন, যতটুকু ঝাল খেতে আপনারা পছন্দ করেন। আমি এটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। শীতের দিন যেহেতু এভাবে কিন্তু আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি একটু জাল জালই করেছি আজকে। মশলাটাও কষানো আমার হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন তেল বেশি আসছে। এখন এই মশলা কষানোর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ মাংস থেকে পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে মাংস থেকে। এখন এই পানিটা শুকিয়ে নিব, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। আর আমি ভয়েস দেওয়ার সময় সবসময় আমার বাচ্চারা আমার আশেপাশে চলে আসে, ডাকাডাকি করে। সেই ভয়েসটা অনেক সময় আমার ভিডিওতে শোনা যায়। প্লিজ আপনারা এটাকে একটু স্কিপ করবেন। আমার মাংসটা কিন্তু বেশ কয়েক মিনিট আমি কষিয়েছি। সম্পূর্ণ ভিডিও একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। যেহেতু এই রান্নাটা করতে গেলে প্রায় ৪০-৪৫ মিনিট সময় লেগে গেছে। তো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন। আমার মাংসটা কিন্তু এখানে প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো আলু দিয়ে আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে আর একটু কষিয়ে নিব। এটাকে আমি এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাই রেখেছি। কষানোর পরে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। আমি এখানে বেশ দেখতে পাচ্ছেন অনেক জলই রেখেছি। এখানে আমি ২ থেকে ৩ গ্লাসের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল। তো এটা আমি ঝোলটা দেওয়ার পরে খুব জোরে বলক এসে গিয়েছে। এখন এটাকে আমি আলুটা আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আর ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঝোল আলুটা খুব জাল করে লবণ-টবণ সব কিছু চেক করে নিব। আর আমি এখানে আরেকটা মশলা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গরম মশলার পাউডার। সেটাও আপনারা দিয়ে নিবেন। আর দেখুন আমার তরকারিতে কিন্তু খুব বেশি তেল হয়নি। যারা বেশি তেল তেলে মাংস পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আজকের এই
রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।